কথা, এটা আমরা সবাই বলতে পারি, কিন্তু কয়জন আছেন যারা আমরা সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি? গুছিয়ে কথা বলতে আমি বুঝাচ্ছি যে একটা বিষয় সম্পর্কে আপনাকে কথা বলতে দেওয়া হলো, আপনি সেই বিষয় সম্পর্কে কনফিডেন্সের সহিত সুন্দর করে সেই বিষয়টাকে বুঝিয়ে উপস্থাপন করতে পারা, বা আন্তঃযোগাযোগ যেটা বলি, এক জায়গা থেকে অন্য জায়গায় কমিউনিকেশন তৈরি করা আমরা কয়জনে করতে পারি? আজকে আমি আপনাদেরকে কথা বলার জড়তা কাটানোর 5টি টিপস আমি আপনাদেরকে আজকে শেয়ার করব। যে 5টি টিপস আপনারা যদি ফলো করেন, ইনশাআল্লাহ আমি মনে করি আপনাদের কথা বলার যে জড়তা রয়েছে, আপনাদের যে কথা বলার যে আনকনফিডেন্স তৈরি হয়, সেটা অনেকটাই কেটে যাবে। নাম্বার 1, যখন কারোর সাথে কথা বলবেন শুরুতে একটা স্মাইল দিবেন। স্মাইলটা এরকম হবে যাতে আপনি তার সাথে দেখা বা তার সাথে কথা বলতে আপনি ইন্টারেস্ট, মানে স্মাইলটা এরকম ভাবে দিবেন যাতে ও বুঝতে পারে যে আপনার সাথে কথা বলতে ইন্টারেস্ট। স্মাইল দিলে কি হয়, যে স্মাইল দিলে এখানে সর্বপ্রথম যেটা, এটা হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আর দ্বিতীয়ত হচ্ছে স্মাইল দিলে আপনাকে আরো আত্মবিশ্বাসী মনে হয়, আরো সুন্দর মনে হয়। আর প্রত্যেকটা মানুষই যখন হাসে তখন প্রত্যেকটা মানুষকে খুবই সুন্দর দেখা যায়। তাই আপনার হাসিটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা আপনার কথা বলার ক্ষেত্রে। নাম্বার 2 হচ্ছে আই কন্টাক্ট করা। আপনি যার সাথে কথা বলছেন আপনি তার চোখের দিকে তাকিয়ে কথা বলবেন, কারণ আপনি যদি তার চোখের দিকে না তাকান তাহলে কিন্তু সে আপনার প্রতি ইতস্ততা বোধ করবে, সে ধরে নিবে যে আপনি তার কথাটা মনোযোগ দিয়ে শুনছেন না। তাই আপনি যখন কারোর সাথে কথা বলবেন তখন তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন। তার মানে এই না যে আপনি তার চোখের দিকে এক পলক তাকিয়ে থাকবেন, এরকম না। আপনি মানে যাতে আপনার কনফিডেন্স, আপনি ওর চোখের দিকে তাকাবেন, এমন ভাবে তাকাবেন যাতে সে বুঝতে পারে আপনি তার কথাগুলো শুনতে খুবই ইন্টারেস্ট। যেমন ধরেন একজন কথা বলছে আপনার সাথে, আপনি অন্যদিকে তাকাচ্ছেন, তাহলে সে ধরে নেবে যে তার প্রতি আপনি বিরক্ত বা আপনি তার কথাগুলো শুনতে চাচ্ছেন না। তাই কথা বলার সময় আই কন্টাক্ট করা এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা সাইকোলজির ভাষায় একটা মানুষ আরেকটা মানুষের সাথে যখন আই কন্টাক্ট করে কথা বলে তখন তাদের যে কথা বলার যে সিস্টেমটা সেটা আরো বৃদ্ধি পায়। কথা বলার যে যে বিষয়টা নিয়ে কথা বলে সেটা আরো ডিটেলসে আরো ভালোভাবে সেটা উপস্থাপন করা সম্ভব হয়। নাম্বার 3 হচ্ছে শুদ্ধ উচ্চারণে কথা বলা। অনেকে আমরা আছি যে শুদ্ধ উচ্চারণে কথা বলতে পারি না, নিজের যে আঞ্চলিক ভাষাটা সেটা থেকে যায়। আসলে যখন ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল পর্যায়ে যাবেন তখন কিন্তু আপনার শুদ্ধ উচ্চারণে কথা বলার যে সিস্টেম সেটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এই প্রত্যেকটা মানুষের যে নিজ নিজ আঞ্চলিক ভাষা রয়েছে সেটাকে যখন ন্যাশনাল পর্যায়ে কথা বলবেন একজনের সাথে যোগাযোগের ক্ষেত্রে সেটাকে পরিহার করতে হবে। কারণ শুদ্ধ উচ্চারণে যদি আপনি কথা না বলতে পারেন তাহলে কিন্তু আপনার কথা বলার যে জড়তা সেটা অনেকটাই থেকে যাবে। এবং আমি কথা বলার যে জড়তা রয়েছে ওইটা সম্পর্কে আরো লাস্টে আমি আপনাদের জন্য আরো 2টা টিপস দিব, যেটা করলে আপনার কথা বলার জড়তা আরো অনেকটা কেটে যাবে। কথা বলার জড়তা বলতে বোঝাচ্ছি এই যে আমি যে ক্লিয়ারলি আপনাদের সামনে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতেছি, এই জিনিসটা অনেকে বলতে পারে না। সেজন্যই কিন্তু 2টা টিপস দিব। ওই 2টা টিপস ফলো করলে আশা করি আপনাদের কথা বলার যে জড়তা রয়েছে সেটা অনেকটা কেটে যাবে। নাম্বার 4, আত্মবিশ্বাস নিয়ে কথা বলা। আত্মবিশ্বাস, এখন একজন লোক সে যদি আত্মবিশ্বাস নিয়ে মিথ্যা কথা বলে তখনও কিন্তু সেটা যে সঠিক সেটা কিন্তু বোঝা যায়। আমি বলছি না আপনাকে মিথ্যা কথা বলার জন্য, আমি জাস্ট এটা বোঝাচ্ছি যে আপনি যখন মিথ্যা কথা বলেন কনফিডেন্স নিয়ে তখন কিন্তু এটা অনেকটা সত্যির দিকে ধাবিত হয়। তাই আপনি যখন কথা বলবেন আপনার কনফিডেন্স থাকতে হবে। যে অনেকে খুব নার্ভাস হয়ে যায়, এই নার্ভাস হওয়া যাবে না। কারণ নার্ভাস হয়ে গেলে আপনার যে আপনি যার সাথে কথা বলবেন বা আপনি যেটা সম্পর্কে বলতে চাচ্ছেন সেটা সম্পর্কে কিন্তু আপনি গুছিয়ে কথা বলাটা আপনার জন্য অনেকটা ট্রাফ হয়ে যাবে। তাই যখন কথা বলবেন আত্মবিশ্বাস নিয়ে কথা বলবেন। আত্মবিশ্বাস নিয়ে কথা বলাটা খুবই জরুরি। নাম্বার 5, ধীরে ধীরে কথা বলা। আমরা অনেকেই আছি যে এমন ভাবে কথা বলি, কারোর সাথে কথা বললে যে কথা পর কথা বলতেই থাকি, যে জায়গায় ফুল স্টপ ধারি কমা রয়েছে এগুলো আমরা মানি না। আমি ধারি কমা বলতে বোঝাচ্ছি এখন আপনাদের সামনে যদি আমি বলতাম যে আমি তোফাজ্জল হোসেন, আমার বাড়ি কিশোরগঞ্জ, আমি এই করি সেই করি, যদি এরকম স্পিডে কথা বলতাম তাহলে হয়তো অনেকে আমার কথাটা মনোযোগ সহকারে শুনতে পারতেন না বা বুঝতে পারতেন না। তারপরও আমি বেসিক্যালি আমি অনেকটা স্পিডে কথা বলি, কারণ স্পিডটা মূলত আপনি যখন কথাটা আপনার কথা বলা শিখে যাবেন তখন কিন্তু আপনি যদি স্পিডেও বলেন তখন কিন্তু সেটা বোঝানো সম্ভব।
তাই কথা বলার সময় খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনি কি এটা স্পিড কতটুকু বলতেছেন, কোন জায়গায় কতটুকু আপনার সাউন্ড, গলার সাউন্ড কতটুকু হচ্ছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি এই 5টা টিপস যদি আপনি ফলো করতে পারেন, ইনশাল্লাহ আপনার যে কমিউনিকেশন স্কিলস রয়েছে সেটা অনেকটা ডেভেলপ হবে, আপনি সহজেই একজনের সাথে পরিচিত হতে পারবেন। আমি 5টা টিপস আবার প্রথম থেকে বলছি। নাম্বার 1 হচ্ছে আপনি যখন কথা বলবেন স্মাইল দিয়ে কথা বলবেন, হ্যাঁ। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি আই কন্ট্যাক্ট করে কথা বলবেন, যেটা আপনার কথা বলার অনেকটা আপনাকে ডেভেলপ করবে। আপনি যখন কথা বলবেন আপনার যে আঞ্চলিক ভাষা রয়েছে সেটাকে পরিহার করার চেষ্টা করবেন। নাম্বার 4 হচ্ছে আত্মবিশ্বাস নিয়ে কথা বলা। নাম্বার 5 হচ্ছে ধীরে ধীরে কথা বলা। অতএব এই 5টা টিপস আপনারা যদি ফলো করেন, ইনশাল্লাহ আমি আশা করি যে আপনাদের কথা বলার যে দক্ষতা সেটা অনেকটাই ডেভেলপ হবে।